ঠান্ডা লাগছে, এই ঠান্ডার কষ্ট করে থাকতে হচ্ছে, কি করব আমাদের। তো উনি যদি বলেন যাবো বলে কাল আসবে না, ওনার তো আমাদের আমাদের 22 টেট পাস, যে ডিএলএড ঐক্য মঞ্চ রয়েছে যারা 2022-এ টেট পাস করেছেন তারা কিন্তু প্রত্যেককে ধর্ণা এবং অবস্থান এবং ধর্ণা মঞ্চ করছেন 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখানে কিছুক্ষণ আগেই এসেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম এবং আইএসএফ বিধায়ক নৌশদ সিদ্দিকী মহাশয়। তো তারা কি আশ্বাস দিয়ে গেছেন এবং তাদের যে লড়াই এনাদের পাশে থাকার, সেখান থেকে কতটা আশ্বস্ত হচ্ছেন চাকরি প্রার্থীরা, সেখান থেকে জেনে নেব। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এমএলএ সাহেব এবং আইনজীবীরা এসে আপনাদের সঙ্গে দেখা করেছেন, তো সেখান থেকে আপনারা কতটা আশ্বস্ত হচ্ছেন? ওনারা আমাদের আশ্বাস দিলেন যে ওনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে দাবিগুলো সেগুলো ওনারা বললেন যে আমাদেরকে দিতে একটা লিস্টের মাধ্যমে ওনারা সেটা মানে পরে যে আন্দোলন আছে সেখানে ওরা পেশ করবে। তো ওনারা আমাদের আগামী দিনেও আন্দোলনে ছিলেন, আজকেও আশ্বাস দিলেন যে থাকবেন ওনারা। তো আপনারা এই যে ধর্ণা মঞ্চ চালাচ্ছেন, এখান থেকে আপনারা চাইছেন যে পর্ষদ সভাপতি আপনাদের কাছে আসুক, সেই বিষয়টা নিয়ে আপনারা কতটা আশাবাদী? পর্ষদ সভাপতি কি আসবেন? আসবেন, ব্যাপারটা হচ্ছে কি, ওটা তো উনি যদি বলেন যাবো বলে কাল আসবে না, ওনার তো আমাদের আমাদের যতগুলো আমরা কথা ওনাকে যা বলি উনি যা কথা দেন রাখেন না। তো আজকে যদি বলেন হ্যাঁ আমি কাল যাবো, আসবে না। তো সেই জন্য আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব যাতে উনি আসেন। আবার যদি এই 4 দিনের মধ্যে উনি যদি আমাদের কাছে আসেন বা আমাদের জন্য কোনো কিছু না ভাবেন, আমরা এরপর আরো বৃহত্তর আন্দোলন করব। উনি একটাই কথা, এই সরকার যতদিন আমাদের দাবি পূরণ না করছে ততদিন কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সব থেকে বড় কথা, এই রাজ্যে যতগুলো টেট পরীক্ষা হয়েছে প্রত্যেকটা টেট পরীক্ষার পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন এসেছে। একমাত্র এই 22 টেট আমরা হচ্ছে বঞ্চিত টেট, যে আমাদের টেট পরীক্ষার পরে কোনো নোটিফিকেশন না দিয়ে 23-এ আবার নতুন করে টেট নেওয়া হয়েছে। তো সেই জন্যই আমরা এই আন্দোলনে নেমেছি। একটাই কথা, সরকার যতদিন না আমাদের দাবি পূরণ করবে আমরা লাগাতার আন্দোলন করব। আজকে এই 4 তারিখের পর যদি আমাদের কোনো সুরাহা না হয়, আমরা যদি কোনো আশার আলো না দেখতে পাই, আমরা আরো বৃহত্তর আন্দোলন করব আর করতেই থাকবো যতদিন আমাদের দাবিটা পূরণ না হয়। তিনি প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন, যেখানে কিন্তু দেখা যাচ্ছে 50,000 শূন্য পদ আছে, অনুমোদন দিলেই আমি নিয়োগ করতে প্রস্তুত, এবং লেখা আছে সভাপতি, নিচে কিন্তু আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল। তো আপনি এই প্ল্যাকার্ডে এই লেখাটা কেন নিয়ে বসছেন? কারণ পর্ষদ সভাপতি আমাদেরকে বলেছিলেন যে 50,000 শূন্যপদ খালি আছে, এখনো পর্যন্ত ইন্টারফেয়ার নোটিশ দেওয়া হয়নি। কারণ বলেছিল যে প্যানেল বেরোনোর 48 ঘন্টার মধ্যে আমাদের প্যানেল ইন্টারফেয়ার নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ইন্টারফেয়ার নোটিফিকেশন দেওয়া হয়নি। তার জন্য আমরা 4 দিনের ধর্ণা মঞ্চ আমরা চালাবো। আর এরপরেও যদি কোনো কিছু সাড়া না পাওয়া যায়, পর্ষদ সভাপতি কিছু উত্তর না দেয়, তাহলে আমরা কিন্তু দীর্ঘ আরো আন্দোলন, বড় সড়ো আন্দোলন আমরা করতে থাকবো। তো এই ধর্ণা মঞ্চে আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন এবং এই ধর্ণা মঞ্চে 1 তারিখ থেকে লাগাতার রয়েছেন। আমি এক তারিখ থেকে লাগাতার এখানে দুটো রাত কাটাচ্ছি। আমাদের একটাই দাবি হচ্ছে 50,000 ভ্যাকেন্সি দিয়ে পর্ষদ সভাপতি যেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পাশের রাজ্যে এত নিয়োগ হচ্ছে, তাহলে আমাদের রাজ্যে কেন এত কম, অল্প নিয়োগ? এর জবাব চাই আমরা। পর্ষদ সভাপতি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের একটাই দাবি, আপনি 50,000 শূন্যপদ দিয়ে আমাদের নোটিফিকেশন দিন, ইন্টারভিউ নোটিফিকেশন দিন। তো তারা যেটা দাবি করছেন যে রাজ্য সরকার তথা পর্ষদ সভাপতির কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 50,000 শূন্য পদের ঘোষণা করে 2022 টেস্ট প্রার্থীদের কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হোক, এটাই কিন্তু তাদের দাবি থাকলো এই ধর্ণা মঞ্চ থেকে। এবং যদি এই দাবি পূরণ না হয় এবং পর্ষদ সভাপতি এখানে না আসেন, তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন, এটাই কিন্তু জানালেন। এবং অনেকেই এসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু এই ধর্ণা মঞ্চেই কাটাচ্ছেন আর এখানে থাকছেন। এই ঠান্ডায় কোনো সমস্যা? সমস্যা তো হচ্ছে, ঠান্ডা লাগছে, এই ঠান্ডার কষ্ট করে থাকতে হচ্ছে, কি করব আমরা তো চাকরির জন্য বসে আছি, টেট পাস করে আমরা বসে আছি। আমাদের একটা ইচ্ছা যে নোটিফিকেশন দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক, যতই ঠান্ডা হোক, ঠান্ডা লাগুক না, কষ্ট হোক, তারপরেও কিন্তু আমরা এই ধর্ণা চালিয়ে যাব। আর একটা কথাও বলছেন যে আন্দোলন মানেই কিন্তু চাকরি নয়, এবং এই আন্দোলন মানেই চাকরি নয় বলতে তার কি বলতে চাইছেন আমরা কিন্তু শুনলাম। শিক্ষামন্ত্রী যদি মনে করে আমরা অযোগ্য, তাহলে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দিয়ে ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে যাচাই করে নিই। যদি আমরা অযোগ্য হই তাহলে আমরা চাকরি করব না, যদি যোগ্য হয় তাহলে যোগ্য যেহেতু আমরা, সেই ক্ষেত্রে আমাদেরকে চাকরি দিতে হবে। ইন্টারভিউ নোটিশ নিয়ে আমাদের যে যোগ্যতা বা আমরা যোগ্য বটি কিনা সেটা আমাদেরকে যাচাই করে নেওয়া হোক। অতএব আমরা ইন্টারভিউ নোটিশ চাই।
এবং তারা কিন্তু এটাই জানালেন যে তারা যোগ্য কিনা তাদের সেই প্ল্যাটফর্ম দেওয়া হোক এবং তাদের যোগ্যতা যাচাই করেই কিন্তু তাদের চাকরি দেওয়া হোক, এটাই কিন্তু ধর্ণা অবস্থান থেকে তারা আজকের জানাচ্ছেন এবং লাগাতার তারা কিন্তু এই ধর্ণা চালিয়ে যাবেন বলেও এই বার্তা দিলেন।